হ্যাঁ, সত্যিই তো। গণিতে বাঁশ খেতে না চাইলে এই ভিডিওটি অবশ্যই তোমাকে দেখতেই হবে। গণিতে কেন তুমি বাঁশ খাবা জানো? এমন অনেক পোলাপান আছে যারা গণিত পরীক্ষার আগে যে ৩ দিন বন্ধ আছে তারা এই ৩ দিন বসে নয়, একেবারে বিছানায় শুয়ে পড়ে মোবাইল স্ক্রলিং করে ইউটিউবে কোন ভাইয়া, কোন স্যার সাজেশন দিয়েছে সেটা খুঁজবে আর তাদের করানো ম্যাথের ভিডিওগুলো দেখতে থাকবে। বাট নিজে খাতায় একটা অঙ্কের সমাধান তো দূরে থাক, একটা দাগ পর্যন্ত দিবে না। না, না, যে অঙ্কটা আমি ইউটিউবে দেখছি সেটা তো আমার হচ্ছে। ভাই, আমার কোনো চিন্তা বা প্যারা নাই। আসলে এভাবেই ভাই আমরা ম্যাথে কিন্তু বাঁশ খাই। হ্যাঁ, বলছি এটা বাংলা বা ইতিহাস নয় যে তুমি দেখলেই বা মুখস্থ করে গেলেই লিখতে পারবা। আমরা যতটুকু পারি ততটুকুই আমাদের খাতায় লিখতে হবে। খাতায় লেখার কোনো বিকল্প নেই। তুমি যদি ম্যাথ খাতায় না লিখে শুধুমাত্র দেখে যাও তাহলে কি হবে জানো? পরীক্ষার হলে দেখবা সকল অঙ্ক তুমি কমন পাইছো, কিন্তু যখনই তুমি করতে যাবা প্রতিটি অঙ্কের ৩ থেকে ৪ লাইন বা ৫ লাইন তুমি লিখতে পারবা, বাট পরবর্তী লাইনগুলো তুমি লিখতে পারবে না, তোমার সমাধানে পৌঁছাতে পারবে না, তুমি আর মিলাইতে পারবে না। তাই আমাদেরকে অবশ্যই প্রতিটি অঙ্ক খাতায় করতেই হবে। আর কেনই বা তুমি বাঁশ খাবা বলো তো? দীর্ঘ ২৭টে মাস তুমি এই ম্যাথটাকে নিয়েই নাড়াচাড়া করছো, অর্থাৎ তোমার তো কোন পৃষ্ঠায় কোন অঙ্ক সেটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। যাই হোক, মানছি যে গণিতের ৩য় অধ্যায় বীজগাণিতিক রাশি, নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত বেশ ঘুরিয়ে প্রশ্ন আসে। বুঝতে পারছি যে তোমার মাথায় এগুলো ঢোকে না, ঠিক আছে, কিন্তু আমাদের পাশ করার জন্য তো অন্যান্য অধ্যায় আছে। যেমন আমাদের অধ্যায় ১৭ পরিসংখ্যান, আমরা এই একটি অধ্যায় যদি আমরা করি তাহলে কিন্তু আমরা 10টা মার্ক পাবো। আমাদের এখানে আছে 6টি রত্ন, গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, আয়তলেখ অঙ্কন, গণসংখ্যা বহুভুজ অঙ্কন, অজীব রেখা অঙ্কন। তো এগুলো করলেই তো আমরা 10এ 10 পেয়ে যাব। এরপরে আমাদের আছে অধ্যায় 2 সেট ও ফাংশন। আমি জানি প্রত্যেক প্রিয়রা এই অধ্যায়টা কিন্তু খুব গুরুত্ব সহকারে করে থাকে এবং সহজ একটা অধ্যায়। আমাদের এখানে 3 ধরনের প্রশ্ন এসে থাকে। যেমন আমরা কোনো সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে পারবো, পারবো না? অবশ্যই পারবো। এরপরে কোনো সেটের উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটাও তো আমরা প্রমাণ দেখাতে পারবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে আছে আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনের মান নির্ণয় করো, অথবা সেই ফাংশনের আমাদের অর্থাৎ এরকম হতে পারে যে f of 1/y সমান f of 1 - y, এরকম একটা অঙ্ক দিয়ে দিতে পারে। তো এখান থেকে তো আমাদের 10এ 10 পেয়ে যাওয়ার কথা। এরপরে আমরা সহজ একটা অধ্যায় করি, সেটা হলো অধ্যায় 13 সসীম ধারা। এখানে যেমন আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, একটা আছে সমান্তর ধারা আর একটা আছে গুণোত্তর ধারা। তো এখানে সমান্তর ধারার থেকে ৩-৪টা প্রশ্ন আর গুণোত্তর ধারার থেকে ৩-৪টা প্রশ্ন পড়লেই তো আমাদের, যদি ধারার থেকে দিয়ে দেই তাহলে তো আমরা পারবো। এরপর আসছে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি। তো আমি জানি আমার সকল প্রিয়রা এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ সহকারে করে থাকে। তো এখান থেকে আমরা ব্যবহারিক জ্যামিতি তথা সম্পাদ্য কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি এবং এর সাথে আমরা যদি অষ্টম অধ্যায়ে যে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত এবং বহির্বৃত্ত এই 3টি জ্যামিতি দেখে যাই তাহলে তো আমরা এখানে 10এ 10 পাবো। এরপর আমাদের আছে অধ্যায় 8 বৃত্ত, সহজ একটা অধ্যায়। তো এখান থেকে আমাদের 4টা থেকে 5টা প্রশ্ন পড়লেই অন্ততপক্ষে আমি যদি 10 মার্কের আনসারও করতে নাও পারি তাও অন্ততপক্ষে 6 নং প্রশ্নের উত্তর কিন্তু আমরা করতে পারবো। যেমন এখানে আছে উপপাদ্য 18 আছে যে বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। এরপর আছে 20 আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে থাকে। এরপর আছে উপপাদ্য 23 নম্বর, অর্থাৎ একটা চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হলে তাদের বিপরীত দুই কোণের সমষ্টি 2 সমকোণ, খুব গুরুত্বপূর্ণ জ্যামিতি। এরপর আমাদের যদি যাই 8.2 যে অনুশীলনী আছে তার থেকে যে আমাদের 1 নম্বর যদি উপপাদ্যটা পড়ে যায় তাহলে কিন্তু আমরা করতে পারবো। তো এখান থেকে আমি বারবার বলছি যে আমরা যদি 10 মার্কের আনসার নাও করতে পারি তাও অন্ততপক্ষে 6 নং প্রশ্নের উত্তর করতে পারবো। তো এরপর আসছে অধ্যায় 16 পরিমিতি। তো পরিমিতিতে আমরা যে যদি 16.2 থেকে করি তাহলে 9 নম্বর এবং 10 নম্বর যদি করে যাই এবং 16.4 থেকে 11 নম্বর এবং 17 নম্বর সহ যদি আমরা উদাহরণ 31 নম্বর করে যাই তাহলেই তো এনাফ। আসলে কি আমাদের গণিতে কি আসলে ফেল হবার আশঙ্কা আছে? তুমি তো চাইলেও গণিতে ফেল করতে পারবে না এবং আমরা যদি এই অধ্যায়গুলো মোটামুটি করে যাই তাহলেও তো আমাদের এ প্লাস হবে না, কিন্তু আমাদের তো এ গ্রেড হয়ে যাবে। এ গ্রেড না হইলেও এ মাইনাসের নিচে কখনো আসবে না। আসবে কি? তুমি একটু চিন্তা করে দেখো তো।
যে এটা আসে কিনা। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ এবং প্রত্যেকের যেন পরীক্ষা তাদের আশানুরূপ থেকেও অনেকটাই ভালো হয় সেই প্রত্যাশায় রইল।